টেরার ফান্ডিং এর অবৈধ পাচারের তদন্তে উত্তরপ্রদেশ এটিএস আর ইডির তল্লাশি। মাদ্রাসার আড়ালে বেআইনি লেনদেনের তদন্তে নেমেই উদ্ধার হয়েছে লাখ লাখ টাকা সোনা। হারোয়ার কালিকাপুরের মাদ্রাসায় পাওয়া গিয়েছে 40 লক্ষ টাকা সোনার কয়েন, বিস্কুট। আর উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় 180 গ্রাম। খবর করতে গিয়ে খারিজি মাদ্রাসার হুমকির মুখে পড়ে টিভি9 বাংলা। টিভি9 এর প্রতিনিধিকে কর্ডন করে বের করে আনে পুলিশ। এত কিসের ভয় পাচ্ছে খারিজি মাদ্রাসা? নূর আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। নূর, কি অভিজ্ঞতা সামিল হলে, কিসের ভয় এত যে তোমায় আটকাতে হলো, আর পুলিশের তরফ থেকে কি কি করা হচ্ছে এখন? আমরা যোগাযোগের চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, আপনাদের জানায় টিভি9 বাংলার প্রতিনিধিকে কর্ডন করে পুলিশ বের করে আনে। কারণ খারিজি মাদ্রাসা কিসের ভয় কাজ করছে তাহলে, যে তাদের সংক্রান্ত খবর করতে দিতে বাধা দিচ্ছে তারা? টেরার ফান্ডিং হচ্ছে এই অভিযোগ পেয়েই, এই সূত্র ধরেই উত্তরপ্রদেশ এটিএস তারা তদন্তে নামে, ইডি তদন্তে নামে। হারোয়ার কালিকাপুরের মাদ্রাসায় 40 লক্ষ টাকা পাওয়া যায়, সোনার কয়েন পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায় এবং প্রায় 180 গ্রাম মতো সোনা পাওয়া গিয়েছে। আর এই সংক্রান্ত খবরই করতে গিয়েছিল টিভি9 বাংলা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইডি কত কি বাজেয়াপ্ত করেছে সেটা সামনে প্রদর্শন করা হচ্ছে। নূর আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। নূর, বাধা দেওয়া হয়েছে আমাদেরও খবর করতে গিয়ে। কিসের ভয়, কি হয়েছে যার দরুন সুদূর উত্তরপ্রদেশ থেকে এই তদন্ত শুরু করা হয়েছে? কি কি পাওয়া গিয়েছে, ইডির তরফ থেকে কি বলা হচ্ছে এটিএস উত্তরপ্রদেশে, তারাই বা কি বলছে? দেখো, হাড়োয়ার কালিকাপুরে কিন্তু 3 জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি চালায়। মূলত হাড়োয়ার যে একেবারে ট্রাস্ট রয়েছে, এই যে ট্রাস্টের 3 জায়গায়, একটি হলো হাড়োয়ার একটি বেসরকারি হাসপাতাল, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা। 3 জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা সকাল থেকে কিন্তু একেবারে মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালায়। তারপরে কিন্তু ওই যে খারিজি মাদ্রাসা, সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে লক্ষ লক্ষ টাকা এবং সোনা। ঠিক সেই খবর যখন আমরা টিভি9 বাংলা স্পট থেকে সম্প্রচার করি, তখনই কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হয়। এমনকি একটা অবৈধ জমায়েত, তারা কিন্তু আমাদেরকে বারবার হুমকি দিতে থাকে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারা একটা কথা বলতে চায় বারবার, যে কোনো রকম এখান থেকে খবর সম্প্রচার করা যাবে না, অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে ওই এলাকার কিছু মানুষজন। পরবর্তীতে হাড়োয়া থানার পুলিশ, হাড়োয়া থানার তিনি ভারপ্রাপ্ত আধিকারিক, হাড়োয়া থানার সিআই, তাদের তৎপরতায় আমরা ওই এলাকা যখন ছাড়ার জন্য আমরা নিজেদের বাইক চেপে আমাদের নিজেদের বাড়ির পথে আসি, তখনই কিন্তু একেবারে মোটর বাইকে চেপে ধাওয়া করা হয়, আমাদেরকে হুমকি দেওয়া হয়। এমনকি আমাদের ছবি মোবাইলে ক্যামেরা বন্দি করা হয় এবং পরে বলা হয় যে দেখে নেওয়া হবে। বিভিন্ন সময় কিন্তু হুমকি দেওয়া হয়। পরবর্তীতে হাড়োয়া থানার পুলিশের তৎপরতায়, হাড়োয়ার সিআই এর তৎপরতায় কিন্তু আমরা ওই স্থল ছেড়ে চলে আসি। কিন্তু বারবার যে অভিযোগটা করা হচ্ছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা আমরা দেখেছি। এর আগে বিভিন্ন সময় দেখেছি সংবাদ মাধ্যমের উপরে হামলা, সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর, কিন্তু এখনো পর্যন্ত এই বাংলায় প্রত্যেকটা মুহূর্তে আমরা সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি মুহূর্তে কি হয়েছে, কার কি অভিযোগ, সেটা তুলে ধরেছি। নূর, আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, মূলত তদন্ত শুরু হয়েছে খারিজি মাদ্রাসাগুলোতে কোনো রকম কোনো বেআইনি অর্থ লেনদেন হচ্ছে, তার সঙ্গে কোনো সন্ত্রাসের যোগ আছে কিনা এই সংক্রান্ত তদন্ত। মাদ্রাসার নামে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগও করা হচ্ছে। তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশের এটিএস তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতেও হানা দেয়। রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা তৈরির নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী আর তার ছেলের বিরুদ্ধে। এখন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা পলাতক।